ক্লাসে কি পড়াইছিলাম মনে আছে? বাইনারি বক্স ওগুলো আর কি, ওই বাইনারি যেগুলা। বক্স তো মোটেও না। হ্যাঁ, বাইনারি বাইনারি বক্স তো, বাইনারি বক্স কি আবার? বাইনারি বক্স তো জাস্ট একটা টেকনিক, এটা তার কোনো মানে প্রবলেম না। টেকনিক আর কি, ওই টেকনিক ওটা শিখেছিলেন। বাইনারি বক্সের টেকনিক তো তোমাদেরকে দ্বিতীয় ক্লাসেও শিখাইছিলাম, বাট ওটার তো অবশ্যই কোনো উদ্দেশ্য ছিল, কোনো কিছু পড়াইতে গিয়ে সেটা ইউজ করছি। কি টপিকটা কি ছিল এটা মনে পড়ে? কোন টপিক করাচ্ছিলাম? দেখছো তোমরা এরকম ছন্ন ছাড়া হইলে কেমনে হবে? দাঁড়াও আমি দেখি। বাইনারি থেকে অক্টালে কনভার্সন করি। বাইনারি থেকে অক্টাল না, তোমাদেরকে এই যে টাইপ থ্রিটা পড়াইছিলাম হয়তো, টাইপ থ্রিটা। হ্যাঁ, ওই টাইপ সি এর। এখন টাইপ থ্রিটা ওই যে বেসিক আকারেও বুঝাইছিলাম যে টেনে কনভার্ট করে কেমনে করে, ঠিক না? ডেসিমেলে নিয়ে তারপরে হ্যাঁ, যাওয়া, টাইপ ওয়ান আর টাইপ টু ইউজ করে সেটা করা। আবার সেটার অন্য টেকনিকও শিখেছিলাম, বাইনারি বক্স অন্য টেকনিক ইউজ করে শিখেছিলাম, ঠিক না? হুম। বাইনারি বক্সের ব্যাপার স্যাপার শিখাইছি, তারপর হচ্ছে তোমার আহ এই যে ডিফারেন্ট, এই টাইপ থ্রিটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাইছিলাম। ওই অক্টালের জন্য 3 বিট, হেক্সাডেসিমেলের জন্য 4 বিট, এরকম করে, ঠিক না? এগুলোই তো, এটাই তো মনে হয় লাস্ট ক্লাসেরটা। হ্যাঁ, এগুলোই। এগুলোই তো। টপিক বলতে পারতেছো না কেন? আচ্ছা যাই হোক, তো আমরা ওগুলা মানে আগের লাস্ট ক্লাসের যে জিনিসটা সেটা আরেকটু দেখবো, আবার একটু রিভিউ করি। রিভিউ রিভিউ করো তোমরা সাথে সাথে। তাওহিদ কি এগুলো বুঝো? তাওহিদ কি এগুলো বুঝো? জি ভাইয়া, মোটামুটি বুঝো? একটু একটু ভাইয়া, আচ্ছা, মোটামুটি ভাইয়া। তাহলে হুম। আজকে যা পড়তেছো ভালো মতো দেখো, বুঝো কিনা চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আচ্ছা আমরা তাহলে টাইপ আচ্ছা থ্রি ভাইয়া। পড়তেছি বেসিক্যালি। আমরা আজকে বেসিক্যালি তোমার ওই টাইপ থ্রিটাই একটু রিভিউ করতেছি, সো রিভিউ করার সময় একটু মনোযোগ দিয়ে শুনে নাও। তো টাইপ থ্রিটা কি ছিল? 2 8 6, মানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের মধ্যে ইন্টারনাল কনভার্সন গুলা। একটানে বলে ফেলতেছি, একটু সবাই শুনে ফেলো আবার, ঠিক না? তো আমরা তো এটাকে কেমনে করতে পারতাম? যদি আমাদের কোশ্চেন এমন হইতো যে আমাদেরকে বাইনারি দিয়ে দিছে, আমাদেরকে কনভার্ট করতে হবে কোথায়? কনভার্ট করতে হবে হচ্ছে হেক্সাডেসিমেলে। তাহলে আমরা কেমনে করতাম? বাইনারিকে আগে আমরা টাইপ ওয়ান এর মাধ্যমে কিসে করতাম? ডেসিমেলে নিতাম। সেই ডেসিমেল থেকে টাইপ টু এর মাধ্যমে কিসে নিতাম? হেক্সাডেসিমেলে নিতাম, ঠিক না? এখানে টাইপ ওয়ান ইউজ হইতো, এখানে টাইপ টু ইউজ হইতো। এভাবে করে পারা যাবে তো? এভাবে করে তো পারা যাবে। হ্যাঁ। হ্যাঁ, এভাবে করে পারা যাবে, বাট আমরা ডিফারেন্ট সিস্টেম কি শিখছিলাম? ডিফারেন্ট সিস্টেম শিখছিলাম যে আমরা চাইলে একটা বাইনারিকে সরাসরি আমরা হেক্সাডেসিমেলে কিন্তু নিতে পারি। যেটার জন্য আমাদের টেকনিক কি ছিল? যেটার জন্য আমাদের বেসিক টেকনিকটা ছিল হচ্ছে যে অক্টালের জন্য অক্টালের জন্য আমাদেরকে অক্টালের জন্য 3 বিট, 3 বিট, আর হেক্সাডেসিমেলের জন্য কয় বিট? 4 বিট, ঠিক না? হ্যাঁ। তো এটাই আমরা মনে করো প্র্যাকটিস করা শুরু করি, দেখি কি হয়। এগুলো প্র্যাকটিস গুলো তোমরা অলরেডি দেখছো, ঠিক না? আচ্ছা তাহলে আমরা হেক্সাডেসিমেলে যাচ্ছি, তো একটা এক্সাম্পল করি। এক্সাম্পল এক্সাম্পল প্র্যাকটিস করি। প্রথম এক্সাম্পলটা মনে করো সাপোজ 1 0 0 1 1 0 0 0 0 1। এটা একটা বাইনারি, ঠিক আছে? এখন তোমাকে বলতেছে যে এই বাইনারিটাকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করো। তাহলে আমরা কি করব? প্রথমত এই বাইনারি যেটা, সেটা পুরোটাকে লিখে ফেলবো। 1 0 1 1, 1 2 3 4 1। তারপরে কি বলছিলাম? শেষের থেকে আমরা কোথায় নিচ্ছি? হেক্সাডেসিমেলে নিচ্ছি। হেক্সাডেসিমেল মানে কয় বিট? 4 বিট। তাহলে আমরা শেষ থেকে 4 বিট গণার চেষ্টা করো। এখানে 4 বিট, এখানে 4 বিট,
এখান থেকে তো 4 বিট হচ্ছে না, সেজন্য কি করতে হবে, সামনে আরো 3টা শূন্য অ্যাড করতে হবে। আর সামনে শূন্য অ্যাড করলে কি হয় না, মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি, ঠিক না? সামনে শূন্য অ্যাড করলে কি মানে কোনো চেঞ্জ হয়? যেমন 1, 1-এর আগে যদি একটা শূন্য দাও সেটা তো 1ই থাকবে। তো সামনে শূন্য অ্যাড করলে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে কথা। আচ্ছা করলা, এখন আসো, এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে বাইনারি বক্স চেক করতে হবে, ঠিক না? বাইনারি বক্স, বাইনারি বক্স আশা করি মনে আছে। আমরা একটা বাইনারি বক্স কিভাবে বানাবো? 2 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখানে কয় বিট? 4 বিট করে না, সেজন্য আমরা এখানে 4টা সংখ্যা নিছি। চাইলে আমরা এরপরে 32ও নিতে পারতাম, বাট দরকার নেই। তো এখন কি হচ্ছে এখানে, এখানে বাইনারি বক্সে কি কি পাচ্ছ বলো? এখানে বাইনারি বক্সে প্রথমে পাচ্ছ, এই যে প্রথমে এটাকে বসাও, এটাকে বসাও কত, 0001, 0001। তারপরে এটাকে বসাও 0110, 0110। তারপরে এটাকে বসাও 0001, ঠিক আছে, 0001 বসাইছো। এখন কি পাচ্ছ বলো? এই যে ভালো মতো চিন্তা করো, প্রত্যেকটার কি কি পাচ্ছ বলো তো? এই লাইনের জন্য কোনটাকে অন করছো? শুধু শুধু এটাকে অন করছো না? 2 শুধু এটাকে অন করছো, ঠিক না? শুধু এটাকে অন করছো, তাহলে আর সবগুলো অফ। তাহলে এটার এই পুরাটার রেজাল্ট কত? 2। এটার রেজাল্ট এখানে কাকে কাকে অন করছো বলো? 4কে অন করছো, 8কে অন করছো, বাকি সব অফ। তাহলে এটার অ্যান্সার কত? 12, ঠিক না? 12। আর এখানে অন অন করছো শুধু 2কে, তাহলে এখানে হচ্ছে শুধু 2। এখন এইখানে দেখো, 12 বলতে হেক্সাডেসিমেলে কি 12 বলতে কোনো কথা আছে? কোনো কথা নেই। তাহলে 12র অর্থ কি বলো তো? 12র অর্থ কি? তানভীর বলো। সি না? 12র অর্থ সি না? সি এই সি যে ব্রেন এত আস্তে কাজ করতেছে কেন? এগুলা পড়তে পড়তে তো টুনা হয়ে গেছো তোমরা। এগুলা কতবার শুনছো? 12 অর্থ হচ্ছে সি, ঠিক না? তাহলে বলো, এই যে প্রথম 0001, এই যে প্রথম 0001, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে 2। 0110, এটার অর্থ কত? এটার অর্থ হচ্ছে সি। আর এটার অর্থ কত? এটার অর্থ হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে? অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার কি, 2C2, ঠিক আছে? এখন সেম ম্যাথটা আমরা তো এইভাবেও করতে পারতাম, সেম ম্যাথটা তো আমরা এইভাবেও করতে পারতাম, ঠিক না? যে এই বাইনারিটাকে আগে আমরা ডেসিমেলে কনভার্ট করতাম, সেই ডেসিমেলটাকে তারপরে হেক্সাডেসিমেলে। ওইভাবে করলেও সেম অ্যান্সারই আসবে, ঠিক আছে? বুঝছো আশা করি এটা। হুম আচ্ছা, এরপরে ছটপট আমরা আরেকটা প্র্যাকটিস করি, মনে করো আহ, আচ্ছা এইটাই এক্সাম্পল হিসেবে নিই। 10 11 000 001। এই বাইনারিটাকে এখন অক্টালে কনভার্ট করো তো। এই বাইনারিটাকে আমরা অক্টালে কনভার্ট করি তাইলে। কিন্তু এখানে আমরা কয় বিট নিব বলো তো? কয় বিট করে নিব? কয় বিট করে নিব? 3 বিট হ্যাঁ, 3 বিট করে নিব। শেষ থেকে নাকি শুরু থেকে? শেষ থেকে। রাইট, শেষ থেকে। ঠিক আছে, শেষ থেকে 3 বিট, আবার শেষ থেকে 3 বিট, আবার শেষ থেকে 3 বিট। এখানে কি আর জিরো লাগাইতে হবে? না, লাগাইতে হবে না, কারণ 3 বিট অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো। এখানে বাইনারি বক্স লাগবে নাকি লাগবে না? লাগবে অবশ্যই লাগবে, কিন্তু কতটুকু লাগবে বলো তো? 2 4 8 পর্যন্ত লাগবে না? 8 পর্যন্ত। হ্যাঁ, কারণ এখানে 3টা বিট। প্রত্যেক জায়গায় কয়টা বিট? 3টা করে বিট। আচ্ছা, তাহলে প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে এই যে এটা, এটা কি বসাবা? 001। তারপর তুমি কাকে বসাবা? 100 100। তারপর তুমি কাকে বসাবা? 101। এখন বলো, এটা এইখানে তুমি এগুলার রেজাল্ট কত পাচ্ছ? এখানে রেজাল্ট পাচ্ছ 2, এখানে রেজাল্ট পাচ্ছ হচ্ছে 8, এখানে রেজাল্ট পাচ্ছ কত? 8 এ 2 এ কত? 10 8 এ 2 এ 10, 8 এ 2 এ 10। এখানে 10 কি হওয়া সম্ভব? 10 কি হওয়া সম্ভব? অক্টালে তো আমরা কি লিখতে পারি না? অক্টালে তো আমরা কি লিখতে পারি না বলো তো? অক্টাল তো 10 থাকার কথা না। হ্যাঁ, 10 তো থাকার কথা না। তাহলে এটাকে একটু ক্যালকুলেটরে চেক করো তো তোমরা। এটা ক্যালকুলেটরে চেক করতে পারো না? ক্যালকুলেটর একটু চেক করো। ক্যালকুলেটর আছে হাতে, হাতে কাছে আছে? ও, সংখ্যাটা একটু বলো তো আমাকে, যে সংখ্যাটা কত? এটা একটা বাইনারি নাম্বার, এটা একটা বাইনারি নাম্বার। সংখ্যাটা কত ছিল? 1011 0, 4টা 0 1, 1011 4টা 0 1।
তাহলে 1011 চারটা 0, 1011 1 2 3 4 চারটা 0 1। আচ্ছা, এটা বাইনারিতে দিলাম, পাইতে হবে আমাদেরকে অক্টালে। 541 541 541 541 আসতেছে। 541 কেন কেমনে আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল বাইনারি হয়েছে। বক্সে? হ্যাঁ, ভুল হয়েছে তো। বলো তো কি ভুল ওয়ান হয়েছে? টু ফোর হবে। হ্যাঁ, এই তো তাহলে আমাদের কি আগেরটাও ভুল হয়েছে? এটাও ভুল হ্যাঁ হয়েছে না তাহলে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে একটু একটু চেঞ্জ করে নিও, ঠিক আছে? এটা ভুল হয়েছে, রাইট রাইট। এটা কে বলছে ভুলটা হয়েছে? এটা কে কে রিকগনাইজ করছে আগে? আমি বাকিগুলা কই? বাকিগুলা আছে আদৌ নাকি ঘুমাইতেছে সব? মানে ক্লাস অন করে ওগুলো দেখছো? এই যে ভুলভাল করতেছে কিন্তু, খেয়াল রেখো, ভুল হইতেছে এখানে। আচ্ছা, আগেরটা একটু চেঞ্জ করে নিও। আমি চেঞ্জ। আচ্ছা, এটা কত? 1 2 এক 2 গুণ করলে 2, তারপর হচ্ছে 4। আগেরটা তো একটু চেঞ্জ করি, দাঁড়াও। এখানে চেঞ্জ হবে হচ্ছে কোথায় কোথায়? এগুলাই না? এখানে চেঞ্জ হবে হচ্ছে এই জায়গায়। চেঞ্জ হবে হচ্ছে তোমার 1 2 4 8। তাহলে চেঞ্জটা হবে এটা এটা কত থাকতো? এটা থাকবে হচ্ছে 1। এটা থাকবে হচ্ছে তোমার, এটা তো তাহলে আর সি হবে না আশা করি। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে তোমার 1। আর এটাতে হবে হচ্ছে 4 আর 2 এর 6। তাহলে এখানে সি থাকতেছে না, আর এখানে হবে 2 1 সরি 1 1। তাহলে এগুলো একটু চেঞ্জ করে দাও, এগুলো একটু চেঞ্জ করে দাও। তাহলে চেঞ্জ করে দিলে কি হবে? এটা হবে 1, এটা হবে 6, এটা হবে 1। এটাই হয়তো অ্যান্সার, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। ওকে ফাইন। আচ্ছা, এটাতে কি গেল? এটাতে গেল, এটা হবে 1, এটা হবে 1, এটা হবে হচ্ছে 4, আর এটা হবে 4 4 এর একে কত? 5। হ্যাঁ ঠিক আছে, তাহলে 5 4 1 এটা হবে অ্যান্সার, ঠিক আছে? বুঝছো তো আশা করি? ওই যে সোজা কথা, শেষ থেকে 3 বিট গুনবা অক্টাল দেখলে, আর শেষ থেকে হচ্ছে কি কি গুনবা? ওই হেক্সাডেসিমেল গেলে 4 4 বিট গুনবা, ঠিক আছে? এখন মনে করো সাপোজ আমরা উল্টা কাজটা করি, হ্যাঁ, উল্টা কাজটা করি। আমাদের টাইপ 3 আন্ডারে তো এটাও পড়ে না যে আমরা হেক্সাডেসিমেল থেকে আমরা ইয়াতে যাই? হেক্সাডেসিমেল থেকে কি আমরা যদি বাইনারিতে যাইতে চাই, সেটা কি আমাদের ইয়ে হবে কিনা বলো তো? সেটা কি আমাদের টাইপ 3 আন্ডারে পড়ে কিনা? করবে। পড়বে, ঠিক আছে? তো মনে করো এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে, মনে করো ওই, মনে করো সি বি 2, এটা একটা হেক্সাডেসিমাল, ঠিক আছে? এখন এটাকে কনভার্ট করব হচ্ছে বাইনারিতে, উল্টা কাজটা আর কি। এটা পারবা? এটা পারবা? হ্যাঁ। কেমনে করবো বলো তো, একটু বলো। আহ, প্রথমে এগুলা হ্যাঁ, লিখে তারপর 4 বিট করে নিতে হবে। 4 বিট করে জায়গা নিতে হবে, ঠিক না? এটার জন্য হুম। 1 2 3 4 4 বিট জায়গা নাও। এটার জন্য 1 2 3 4 4 বিট জায়গা নাও। এটার জন্য কি 1 2 3 4 4 বিট করে জায়গা নাও, ঠিক আছে? এখন যেটা করতে হবে সেটা কি বলতো? বক্স। বক্স দিতে হবে, বক্স নাও। তাহলে বক্সে কি হবে? এখানে 4 বিট করে যেহেতু, তাহলে কত? 1 2 4 8। এবার ঠিক আছে তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, বক্স নিছো। তো বক্স নিলে প্রথমত তুমি কাকে বসাইতে চাবা? প্রথমত কাকে বসাতে চাবা? সি কে না? সি। তাহলে হুম তুমি প্রথমটার জন্য অ্যান্সার আনতে হবে হচ্ছে সি। আর সি মানে কি? হুম। সি মানে 12। কি? সি মানে হচ্ছে 12, ঠিক না? তাহলে তুমি এখান থেকে অ্যান্সার কি চাও? 12 চাও। তাহলে 12 কেমনে পাওয়া যায়? 8 আর 4 যোগ করলে 12 পাওয়া যায়। তাহলে হ্যাঁ। এই দুইটাকে অন করো, বাকি দুইটাকে জিরো ওয়ান করো, ওয়ান জিরো জিরো। শেষ। তারপর তুমি কি কত চাও? তারপর তুমি বি চাও। বি মানে কত? বি মানে হচ্ছে 11। 11। 11, তা 11 কেমনে পাওয়া যায়? 8 এ 2 এ 10। 8-এ 2-এ আর 1-এ। হ্যাঁ রাইট। তাহলে 8 2 এ হচ্ছে 10, 10 এর একে 11, আর এটাকে শূন্য করবা, শেষ। তারপর তুমি কি পেতে চাও? তারপর তুমি পেতে চাও হচ্ছে 2। তাহলে 2 পেতে 2। চাইলে শুধুমাত্র এটা কাউন্ট করবা, বাকি সব কি করবা? বাকি সব জিরো করবা, তাহলে তুমি 2 পাইছো, ঠিক না?
তাহলে সবার জন্য তুমি বাইনারি ডিজিট গুলো পেয়ে গেছো না? তাহলে তুমি সি এর জন্য কি কি পাইছো? 1100, এই যে 4 বিটের জায়গায় বসায় দাও 1100। আর এখানে তুমি কি পাইছো? এখানে তুমি পাইছো হচ্ছে 1011। এখানে তুমি কি পাইছো? 0010, ঠিক না? এবং সবগুলোকে একত্রে অ্যাড করে দাও 110010110010, এটাই হবে অ্যান্সার। হুম, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। বুঝছো? হ্যাঁ, সহজ কিন্তু, ঠিক না? সহজ yes. কিন্তু। আচ্ছা, এরপরে আরেকটা করি একটু। যত প্র্যাকটিস করবা তত বেশি এফিসিয়েন্সি আসবে তোমাদের মধ্যে। ঠিক আছে, আমি কিন্তু প্রচন্ড প্র্যাকটিসে বিশ্বাসী, তানভীর কিন্তু এগুলো জানো, ঠিক না? হ্যাঁ, এগুলো সবাইকে জানাই দিবা, আমি পড়ার চাইতে আমি প্র্যাকটিস করাকে বেশি পছন্দ করি। প্র্যাকটিস মেক্স এ ম্যান কি? পারফেক্ট। নট পারফেক্ট। কখনো মানুষ কি পারফেক্ট হয়? ফেরেশতা পারফেক্ট, মানুষ কি পারফেক্ট হয় নাকি বেটা? কি হওয়া উচিত? কে বলতে পারবা? এফিশিয়েন্ট। এই তো এফিশিয়েন্ট বলা যায়, স্কিলড বলা যায়। Practice makes a man efficient or skilled. This is more appropriate than practice makes a man perfect. Whatever. আচ্ছা আচ্ছা, আরেকটা করি, প্র্যাকটিস করি। প্র্যাকটিস এটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন একটু একটু ডিফারেন্ট। এতক্ষণ ধরে আমরা কি করতেছিলাম বলো তো? দুই তিনটা যে প্র্যাকটিসই করছি আমরা এতক্ষণ ধরে, যে প্র্যাকটিস করছি সেগুলোর মধ্যে আমাদের ঘুরে ফিরে কাজ কি ছিল? হয়তো আমরা বাইনারি থেকে হেক্সাতে যাইতাম, ঠিক না? অথবা বাইনারি থেকে অক্টালে যাইতাম, অথবা অক্টাল থেকে বাইনারি যাইতাম, বা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতাম, মানে ঘুরে ফিরে বাইনারিকে রাখতামই, ঠিক না? এখন এই 4 নাম্বার প্র্যাকটিসে তুমি এমন করি, চলো অক্টাল থেকে আমরা হেক্সাতে যাই, চলো। ঠিক আছে, এটা কি টাইপ 3 নাকি? টাইপ 3? হ্যাঁ, অবশ্যই টাইপ 3। ঠিক আছে, অবশ্যই টাইপ 3। তো এটার এক্সারসাইজ করি। এক্সারসাইজ বলতে পারো যে উম, একটা অক্টাল মনে করো না, মনে করো ওই যে ওইটাই 541 আসছিল না, নাকি 542 আসছিল এটা? 541 হ্যাঁ, 541। 541, তো এইটাই করি চলো। এই 541 এটা একটা অক্টাল নাম্বার, এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে হেক্সাতে। মনে রাখবে ভাই। এটার জন্য তো ডেসিমেলে নিয়ে যেতে হবে। হ্যাঁ। ডেসিমেলে যাই তারপর যাইতে হবে না? কেন? বাইনারি যখন নাই তখন তো ডিরেক্ট কেন ওয়ে নাই। তো তুমি তুমি এই যে যখন বাইনারি থাকতো সেটাকেও তো তুমি ডেসিমেলে নিয়ে যে যে করা শিখছিলে, না? হ্যাঁ, ডেসিমেলে যাওয়ার জন্য যে শুধুমাত্র অক্টাল থাকলে এইগুলোর মধ্যে যে ডেসিমেলে যাবে এমন তো না, তুমি তো বাইনারির সময়ও ডেসিমেলে যেতে পারতা। বাট সেটার ডিফারেন্ট সিস্টেমও শিখছো না। আমরা তো জানি এটা ডেসিমেলে নিয়ে করা সম্ভব, এটা তো শুরুতেই শিখছো তোমরা। হুম, কথা বুঝো নেই মনে হয়। বুঝছি বুঝছি। এটা তো শুরুতেই শিখছো, বাট এখন তো শিখতেছি হচ্ছে ডিফারেন্ট কিছু। এখন এটাকে ডিফারেন্টলি চিন্তা করার চেষ্টা করো তো, একটু দেখি কে বলতে পারবা। কে বলতে পারবা বলো? এই যে আমরা এতক্ষণ ধরে যে এই যে বাইনারি বক্স 3 বিট 4 বিট করে যে চিন্তা করছি, এটাকে ওইভাবে কি চিন্তা করা যায়? কে বলতে পারবা? আ- বাকি দুইজন তো আগে কথা হইলেও বলতো, এখন তো কথাও বলতেছে না দেখি। এরা কি ফোন অন করে কি নাস্তা খাইতেছে নাকি? ভাইয়া আছি তো, আসো? ক্লাস দেখতেছি। জি ক্লাস ভাইয়া। দেখতেছো তো, রেসপন্স বলো, কি কিছু করা যায় কিনা এটাকে বলো তো। এটা মানে আমরা যে ডিফারেন্ট অ্যাপ্রোচ শিখছি, সেই ডিফারেন্ট অ্যাপ্রোচের মধ্যে করে কি কিছু চিন্তা করা যায় এটাকে? নাস্তার কথা মনে করে ভালোই করছি, আমিও নাস্তাটা করি, দাঁড়াও। বলো তোমরা, কে বলতে পারবা, বলো। কিছু তো মাথায় আসার কথা। বিট
দিয়ে হবে 3 বিট। যেহেতু প্রথমটা অক্টাল তো অবশ্যই সেটার ক্ষেত্রে 3 বিটই হবে। তারপর হুম। তো 3 বিট চিন্তা করে তুমি কোথায় যাবা? হুম? 3 বিট চিন্তা করে কোথায় যাবা? বক্স। এই তো বক্স করে কোথায় যাবা? কোন সিস্টেমে যাবা? কোন নাম্বার সিস্টেমে যাবা তুমি? বক্সের নাম কি? বাইনারিটা তো হুম, এখানে হবে না, এখানে। কারণ তুমি বাইনারিতে যাচ্ছ, ঠিক না? হুম। তুমি 3 বিট চিন্তা করে বাইনারিতে যাচ্ছ, তো যাইতে তো হবে কোথায়? কে বলতে পারবা? একটু চিন্তা করো তোমরা, এটা খুবই সিরিয়াস একটা ফ্যাক্ট। একটু পরে হাসবা তোমরা। কি মাথা কাজ করে না কারোই? তাহিদ কি ভাগছো নাকি? আসো? হাফি ভাইয়া। মাথা কাজ করে করে না না? অ্যান্টিনাতে নেটওয়ার্ক আসে আসে না? আচ্ছা যাই হোক, ডিরেক্টই যেতে হবে না, মানে অক্টাল থেকে ডিরেক্ট হেক্সা। মাঝখানে তো তুমি অবশ্যই কোনো না কোনো ওয়ে ইউজ করবা। যেমন তুমি তো তুমি তো এখানে যেমন যদি ওই যে আগের পুরানো সিস্টেমে যদি যাইতে চাইতে তাহলে অক্টাল থেকে তুমি আগে ডেসিমেলে যাইতা, ডেসিমেল থেকে হেক্সায় যাইতা। এটা তো আগের সিস্টেম। তো এখন আমরা কি করব বলো? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেশি কিছু করব না, সেটা হচ্ছে এই অক্টালকে তুমি কি বাইনারিতে নিতে পারতা? হ্যাঁ, ওই যে বাইনারিটা আসবে সেটাকে কি এখন তুমি হেক্সায় নিতে পারো? প্রথমটা দিতে সেমই কথা। এটার এটা সেম কথা। না মানে করতে তো হচ্ছে 3টা জিনিস। এই সেটাই তো বললাম, মাঝখানে তো তোমাকে একটা মিডিয়াম ইউজ করতেই হবে, আদারওয়াইজ কেমনে যাবা? তাহলে তো আমি এটাকে আরেকটা টাইপের নাম দিতাম। বুঝো নাই আমার কথা? হুম, এটাকে যদি আমি বুঝছি। সরাসরি তোমাকে অক্টাল থেকে হেক্সাতে যাওয়া শিখাই, তাহলে তো আমি এটাকে বলতাম যে এটা আরেকটা টাইপ, টাইপ 4 দিতাম। বুঝো নাই মনের কথা? বুঝছি বুঝছি এখন তাহলে এখান থেকে তো যাওয়া যাবে সেটাই বাইনারিতে। সেটাই, তাহলে 541 এটাকে তুমি কি করবা? এটাকে তুমি প্রথমত, যেহেতু এটা অক্টাল, যেহেতু এটা অক্টাল, এখানে তুমি প্রত্যেকটার জন্য 3 বিট করে জায়গা নিবা। 1 2 3, 1 2 3, 1 2 3। এটার জন্য 3 বিট, এটার জন্য 3 বিট, এটার জন্য 3 বিট। এখন তুমি কি করবা? বাইনারি বক্স ইউজ করবা। বাইনারি বক্সে কয় বিট করে জায়গা নিবা? বাইনারি বক্সে 3টা জায়গা 3। নিবা। 1 2 4। প্রথমে কাকে বসাবা? প্রথমে তুমি পাবা, পেতে চাবা হচ্ছে 5কে। তাহলে 5 কেমনে পাবা? 4 আর 1 কে অন করলে 1 0 1, 5 পেয়ে গেছো। তারপর হচ্ছে 4, 4 কেমনে? 1 0 0, এটা হচ্ছে 4। তারপরে 1 কেমনে পাবা? 1 হচ্ছে 0 0 1। 0 0 1। হ্যাঁ, তাহলে এগুলোকে বসায় দাও। 5 এর জায়গায় কি? 5 এর জায়গা হচ্ছে 1 0 1, 1 0 0, 0 0 1। পাইছো তো? এখন তুমি কাকে পাইছো বলো তো? এখন তুমি পাইছো হচ্ছে একটা বাইনারি নাম্বারকে। এখন আমাদেরকে এই বাইনারিটাকে কি করতে হবে? হেক্সায় নিতে হবে না? হুম। আর হেক্সা মানে কয় বিট? 4 বিট। 4 বিট। তাহলে তুমি শেষ থেকে 4 বিট করে গোনা শুরু করো না। 1 2 3 4, 1 2 3 4। আর এইখানে এই ব্র্যাকেটটাকে আমি মুছে আরো 4 বিট লিখি। কি বলো? 1 2 3 4। বুঝছো কিছু? হ্যাঁ। দেখছো, একটু চিন্তা করা লাগবে আর কি। তাহলে বলো তো, তাহলে বলো তো যে এখন এটার জন্য আমরা আরেকটা বাইনারি বক্স করি, আরেকটা বাইনারি বক্স করি। বাইনারি বক্স এখানে দাঁড়াও একটা মিনিট। হুম, হুম, 1, সরি,
1 2 4 8। হ্যাঁ, তাহলে আমরা প্রথমত কাকে বসাবো? এটাকে বসাই 0 0 0 1 0 0 0 1। তারপর এটাকে বসাই 0 1 1 0 0 1 1 0। তারপর আমরা বসাই হচ্ছে কোনটা, এটা 0 0 0 1 0 0 0 1। তাহলে বলো এখানে এটা কত 1 পাচ্ছ? এটা হচ্ছে 1, এটা কত? এটা 6 হচ্ছে 6, আর এটা কত? এটা হচ্ছে 1। 1। তাহলে এই যে 1 6 1, এটাই অ্যান্সার। বুঝছো? বুঝছো কিছু? হ্যাঁ বুঝতে পারছো কিছু? আশা করি বুঝছো। কিছু না, ওই যে মাঝখানে ওই 3 বিট করে আগে কি করছো? 3 বিট করে আগে বাইনারি বানায় নিছো, সেই বাইনারি থেকে আবার 4 বিট গুনছো, সামনে যতটা শূন্য দরকার শূন্য অ্যাড করছো, কারণ সামনে শূন্য অ্যাড করলে মানের কোনো পরিবর্তন হয় না। তারপর সেগুলোকে বাইনারি বক্সে বসাই, সেগুলো হেক্সা বের করছো। ঠিক আছে, সহজ। আচ্ছা, এরপরে আরেকটা প্র্যাকটিস করো। এটা করলে মোটামুটি আরেকটু আইডিয়া ক্লিয়ার হবে। এখন আমরা যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে ডেসিমাল পয়েন্টের প্র্যাকটিস, ওই ইয়ার পয়েন্টার, রেডিক্স পয়েন্ট মনে আছে? হ্যাঁ রেডিক্স পয়েন্টের একটা প্র্যাকটিস করব। আচ্ছা, রেডিক্স পয়েন্টের প্র্যাকটিস কি করা যায়? উম, মনে করো ফর এক্সাম্পল, এটা কত নাম্বার প্র্যাকটিস হবে আমাদের? 4 5 5 5 নাম্বার প্র্যাকটিস। আচ্ছা, 5 নাম্বার প্র্যাকটিসে আমরা মনে করো ফর এক্সাম্পল কি করা যায়? হুম, মনে করো 1 0 1 0 1 1 0 রেডিক্স পয়েন্ট, তারপর হচ্ছে 0 1 0 1 1 1 মনে করো। এখন এই বাইনারিটাকে মনে করো আমরা অক্টালে নেই বা হেক্সাতে নেই, হোয়াটএভার। এখন এটা তো করতে পারি না, যদি রেডিক্স পয়েন্ট না থাকতো তাহলে তো করতে পারতা, বাট রেডিক্স পয়েন্ট হুম, আসাতে একটু ঝামেলা হয়েছে। তুমি কতটুকু হইলে করতে পারতা বলো তো, এই রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে এতটুকু যদি বাদ হইতো, ঠিক না? এতটুকু যদি না থাকতো তাহলে করতে পারতা না? হ্যাঁ কতটুকু অংশের করতে পারতা? এতটুকু অংশের করতে পারতা। কি করতা? এই শেষ থেকে 4 বিট গুনতা, শেষ থেকে 4 বিট গুনতা, এভাবে করতা না? হুম হুম, তাহলে এইভাবে করেই করি না, সমস্যা কি? যে আগে লেখো 1 0 1 0 1 1 0 রেডিক্স, তারপর হচ্ছে কি 0 1 0 1 1 1। আচ্ছা, তুমি কতটুকু অংশের করতে পারতা? এতটুকু অংশের করতে পারতা। কেন? কারণ এটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি কি করতা মনে আছে? শেষ থেকে 4 বিট গুনতা, আবার শেষ থেকে 4 বিট গুনতা, আর এখানে একটা শূন্য দরকার 4 বিট করার জন্য, এখানে একটা শূন্য লাগাই দিতা। এতটুকুই তো করতা না? হ্যাঁ হুম, আচ্ছা, যেহেতু এতটুকু করছি, আচ্ছা পূর্ণ সংখ্যা সবসময় স্টার্ট হয়েছে কোন কোন জায়গা থেকে? 4 বিট গুণা শুরু হয়েছে কোত্থেকে? শুরু থেকে না শেষ থেকে? শেষ থেকে। তাহলে রেডিক্স পয়েন্টারটা কোথা থেকে শুরু হবে? শুরু থেকে, মনে রাখবা। বুঝছো কথাটা? বুঝতে পারছো? হ্যাঁ তুমি যদি 5.1 লেখা যেই কথা, 5.10 লেখাও একই কথা না? হ্যাঁ জিরোর তো ভ্যালু নেই। হ্যাঁ, কেন আমরা এখানে শুরু, কখন জিরোর ভ্যালু নাই? পূর্ণ সংখ্যার মধ্যে আগের জিরোর ভ্যালু নাই। আবার দশমিকের ক্ষেত্রে কি হবে? ডানের জিরোর ভ্যালু নাই। জানো তো? হুম, জানো তো? হ্যাঁ হ্যাঁ, তো কেন এখানে রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে কেন শুরু থেকে শুরু করছি? কারণ ওই যে শেষে শূন্য লাগাবো আমরা। আর এখানে কেন শেষ থেকে শুরু করছি? কারণ আমরা শুরুতে শূন্য লাগাবো। খুবই সুন্দর। কারণ ওই শূন্যগুলোর ভ্যালু আমরা চাই না। ওই শূন্যগুলা লাগানোর পরে এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড হোক, সেটা আমরা চাই না, সেজন্য। বুঝছো? তাহলে মনে রাখবা এটা, যে রেডিক্স পয়েন্টওয়ালা কোনো জিনিস থাকলে আমরা পূর্ণ সংখ্যার শেষ থেকে শুরু করব, বিট গোনা। আর রেডিক্স পয়েন্টের মানে ডেসিমেল পার্ট যেটা, ভগ্নাংশ পার্ট যেটা, দশমিক পার্ট যেটা, সেটাকে কি করব? সেটাকে আমরা শুরুর থেকে গোনা শুরু করব। ঠিক আছে, কথাটা মাথায় রেখো। আচ্ছা।
বুঝছো? আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। কেন এটা কিন্তু আন্তাজে করি নাই, এটা কিন্তু মুখস্থ কোনো সিস্টেম না যে আমি পূর্ণ সংখ্যায় শেষ থেকেই করব, দশমিক পার্টে শুরু থেকেই করব, বিষয়টা এমন মোটেও না, এটা কিন্তু বুঝাইছি। বুঝছো আশা করি সবাই? আচ্ছা তাহলে এখন বলো, এখন বলো এই সবগুলা ঘরের জন্যই আমরা কি বাইনারি বক্স পাই না? যেমন এটা বাইনারি বক্স তো তুমি মোটামুটি মানে আয়ত্ত করে ফেলছো তোমরা আশা করি। তো এটা এটা বলো তো, এটা বাইনারি বক্স চিন্তা করলে কি হবে? এটা 8 4, এটা 12 হবে না? হ্যাঁ 12 মানে কি? 12 মানে সি। আর এটা কি হবে বলো তো? 8 4, 4 এ 1 কত? 5। বুঝতেছো? মুখে মুখে করতেছি হ্যাঁ কিন্তু এখন আর বাইনারি বক্স লিখতেছি না। এটা কত? এটা হচ্ছে 4 আর 2 6। এটা কত? এটা হচ্ছে 4 আর 1 5। বুঝতে পারছো কিছু? 5 6 5 6 কিছু বুঝছো? হ্যাঁ এখন বলো, এখানে দেখো তো এই যে বরাবর রেডিক্স পয়েন্টটা কোথায় বসে যাবে? এইখানে রেডিক্স পয়েন্টটা বসে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি? 56.5 সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? হ্যাঁ রেডিক্স পয়েন্টটা যেখানে ছিল সেইখানেই বসাই দিছো, বরাবর এখানে বসাই দিছো সব সময় এটা। ঠিক আছে? আশা করি বুঝা গেছে। তো তোমাদেরকে আমি একটা কাজ দিয়ে দিই, হ্যাঁ? কিছু প্র্যাকটিসের কাজ দিয়ে দিব নাকি, নাকি করাই দিতাম? কোনটা? দিয়ে দেন। কি বলো, বাকিরা কি বলো? মাহবুব, তারপরে ও তো গেছে, কেমন হয়? সাব্বিরের নেট গেছে গা। নেট গেছে গেছে? ও কি এমবি চালায়? না ওয়াইফাই অফ হয়ে গেছে, কি বলো? ডিস্টার্ব করতে কল দি বলছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তাহলে রেকর্ড দেখে নিতে বইলো। আমি তাহলে তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস দিয়ে দিই, হ্যাঁ? অনেকদিন হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস ট্যাকটিস দিই না। তাহিদ, জি ভাইয়া। কিছু বুঝছো? হুম? কিছু বুঝতেছো? জি আবার দেখবা, জি। ঠিক আছে? আবার দেখবা, শুরুর থেকে দরকার হলে আবার দেখবা। আর আচ্ছা ইন্টারমিডিয়েটে তুমি যে কোনো সাবজেক্টই হোক, এটা যেই আচ্ছা সাবজেক্টই ভাইয়া। হোক, কোনো কিছু যদি মিস করো তাহলে কিন্তু পরের ক্লাস আর ক্যাচ করতে পারবে না, এটাই সিস্টেম ইন্টারে। সেজন্য সবকিছু একসাথে করার চেষ্টা করবা, নোট করার চেষ্টা করবা। আগে তুমি নোট করে পড়ছো না, ওই নোট করে পড়ার চেষ্টা করবা। আচ্ছা প্র্যাকটিস দিয়ে দিই জি। কয়েকটা তোমাদেরকে। হ্যাঁ তোমাদেরকে প্র্যাকটিস হচ্ছে, তোমরা যেটা করবা 207.35, এটা যদি একটা অক্টাল হয় তাহলে সেটাকে চেষ্টা করবা হেক্সাডেসিমেলে নেওয়ার। তারপর হচ্ছে এই হেক্সাডেসিমেলটাকে চেষ্টা করবা অক্টালে নেওয়ার। তারপর হচ্ছে উম, এই দুইটাই করো, এই দুইটাই করো আপাতত, এই দুইটাই করো। আচ্ছা তোমাদেরকে আজকে আরেকটা এক্সট্রা একটা জিনিস শিখাই, আজকে একটা এক্সট্রা জিনিস শিখাই, এটা এটা শিখাই আজকে শেষ করে দেব। কি শিখবা নাকি একটু থাকবে? শিখেন শিখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু শুনো। সেটা হচ্ছে আমরা উম, তাহলে আমাদের কনভার্সন শেষ কিন্তু, বুঝছো? আমাদের কনভার্সন কিন্তু শেষ। আমরা নাম্বার কনভার্সন শিখছি না, এই যে নাম্বার কনভার্সন, নাম্বার কনভার্সন, কনভার্সন। নাম্বার কনভার্সন কি? নাম্বার কনভার্সন মানে হচ্ছে ওই যে বাইনারি থেকে এটা, ওইটা থেকে এটা, ওইটা থেকে এটা, এই নাম্বার কনভার্সন আমাদের শেষ। ঠিক আছে? মোটামুটি আমরা যতগুলো সেশন নিছি সেখানে নাম্বার কনভার্সন তোমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। নাম্বার কনভার্সন আশা করি যারা সব ক্লাস করে নোট করছো তাদের আশা করি খুব অ্যাডভান্স লেভেলে পড়ছো তোমরা, একটু শিওর থাকো। আচ্ছা এখন যেটা নতুন জিনিস পড়াইতে চাচ্ছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা কি কি পড়ছিলাম বলো তো? কি কি নাম্বার সিস্টেম পড়ছিলাম আমরা? কোন কোন নাম্বার সিস্টেম সম্পর্কে জানি?
কোন কোন নাম্বার সিস্টেম সম্পর্কে জানি? এই চারটাই তো জানি না? হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে বলো তো যে বাইনারিটাকে কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে? 2 দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা কত? এটা হচ্ছে 10 ভিত্তিক। এটা কত? এটা হচ্ছে 8 ভিত্তিক। 8 ভিত্তিক। এটা হচ্ছে 8 ভিত্তিক আর এটা হচ্ছে 16 ভিত্তিক। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন তাহলে কি এরা ছাড়া কি আর কোনো সংখ্যা পদ্ধতি কি নাই? বলো তো, কি মনে হয়? থাকতেই পারে, থাকতে পারে। থাকতেই পারে। এইগুলা তো সংখ্যা পদ্ধতি, এমন সংখ্যা পদ্ধতি যেগুলো চুজেন। চুজেন মানে বুঝো? চুজেন মানে হচ্ছে সিলেক্টেড, যেগুলো কম্পিউটারে কাজ করে, কম্পিউটারে যেগুলো ইউজ হয়। তোমাদেরকে বুঝিয়েছিলাম না যে কম্পিউটারের ক্ষেত্রে কোন পার্টে কোন কোন অংশ, এগুলোর মধ্যে কোনটা কোন জায়গায় ইউজ হয়, বলছিলাম না? বলছিলাম তো একদম শুরুতে, কোনো না কোনো একটা হ্যাঁ। ক্লাসে বলছিলাম। এগুলো হচ্ছে চুজেন নাম্বার সিস্টেম, যেগুলা তোমার কম্পিউটারের কোনো না কোনো কাজে ইউজ হয়। তো তাই বলে কি অন্য কোনো নাম্বার সিস্টেম নাই? 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি নাই? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি নাই? 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি নাই? 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি নাই? আছে, বুঝছো? থাকবে। তাহলে আমারে একটা জিনিস বুঝায় বলো যে এটাকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমি কেন বলি? কেন বলি? কারণ বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে ডিজিট কয়টা? 2টা। 2টা। এটাকে 10 ভিত্তিক নাম্বার সিস্টেম কেন বলি? কারণ ডেসিমেলে কি ডিজিট কয়টা? 10টা। 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9, জানো এগুলা? 9। এখানে কয়টা? এখানে হচ্ছে 7টা। এখানে কয়টা? এখানে হচ্ছে 16টা। জানো তো? জানো। তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যে অন্য নাম্বার সিস্টেমও থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল মনে করো তোমাকে বলতে চাচ্ছি যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 5 ভিত্তিক নাম্বার সিস্টেম। 5 ভিত্তিক নাম্বার সিস্টেম মানে কি? 5 ভিত্তিক নাম্বার সিস্টেম মানে হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম, 5 ভিত্তিক নাম্বার সিস্টেম মানে হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যেটার যেটার ভিত্তি কত? যেটার ভিত্তি কত? যেটার 5। ভিত্তি হচ্ছে 5। আর যেটার ডিজিট কয়টা? 5টা। রাইট, এটাই বুঝতে হবে। এবং সব ডিজিট কত থেকে শুরু হয়? সব, 0। এই তো, সব ডিজিট শুরু হয়ে হচ্ছে 0 থেকে। তাহলে 0 থেকে শুরু করো না। 0 1 2 3 4, এটাই তো আমাদের কি 5 ভিত্তিক নাম সংখ্যা পদ্ধতি। কিছু বুঝতে পারছো আমার কথা? বুঝছি। এগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে যদি কোশ্চেন একটু কঠিন করে। ঠিক আছে, এরকম কিছু কথাবার্তাও হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝছো এই কথাটা আমার। হুম। তাহলে তুমি ভিন্ন ধরনের নাম্বার সিস্টেম সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইছো নাকি? তো মনে করো সাপোজ তোমাকে যদি আমি এখন 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা বলি, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 7 ভিত্তিক নাম্বার সিস্টেম, তাহলে কি হতো? তাহলে এটা হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে বেস কত? বেস হচ্ছে 7। যেখানে ডিজিট কয়টা? ডিজিট হচ্ছে তোমার 7টা। 7টা। আর ডিজিট গুলো কি কি? ডিজিট গুলো হচ্ছে 0 1 2 3 4 5 6, বুঝছো? আচ্ছা এখন আমাদেরকে এই ভিন্ন ধরনের যে নাম্বার সিস্টেমগুলো তুমি শিখলা, এগুলোর মধ্যেও কি কনভার্সন আসতে পারে নাকি পারে না? বলো তো। পারে। চাইলেই পারে। ঠিক আছে, তাহলে মনে করো আমরা এইরকম একটা কনভার্সেশন মানে কনভার্সন শিখি। মনে করো একটা দুইটা এক্সাম্পল করাই দিই, বুঝবা। ঠিক আছে, তাহলে আমরা টপিকটা কি বলতো?
টপিকটা হচ্ছে ভিন্ন নাম্বার সিস্টেমের কি? ভিন্ন নাম্বার কনভার্সন। সিস্টেমের নাম্বার সিস্টেম এর কনভার্সন এর কনভার্সন ঠিক আছে, ভিন্ন নাম্বার সিস্টেমের কি? ভিন্ন নাম্বার সিস্টেমের কনভার্সন। ফর এক্সাম্পল, তোমাকে বললো যে তুমি একটা নাম্বার মনে করো, ফর এক্সাম্পল 3 4, এটা হচ্ছে একটা একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটাকে তুমি করতে বলতেছে যে তুমি এটাকে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করো বা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করো, মনে করো যে কোনো, মানে সোজা কথা, তোমাকে কোশ্চেনের প্যাটার্নটা কি, মানে এই টাইপটাকে কি বলবা তুমি? এই টাইপটাকে বলবা এইভাবে, এই টাইপটাকে তুমি বলবা হচ্ছে এভাবে যে তোমাকে একটা, এই যে এটা একটা যে কোনো নাম্বার সিস্টেম না, হ্যাঁ। এটাও একটা যে কোনো নাম্বার সিস্টেম। হুম। তাহলে তোমাকে বলবে যে যে কোনো একটা নাম্বার সিস্টেমকে তুমি আরেকটা যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করো। এই টাইপটা এইরকম, ঠিক আছে? এম এর আর এন এর আচ্ছা। ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। এম এর আর এন এর ভ্যালু কি? যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, তো তুমি এই পার্টটা আপাতত না দেখো, ঠিক আছে? এই পার্টটা আপাতত না দেখো, এই পার্টটা আপাতত না দেখে তুমি এই পার্টটাকে একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে চিন্তা করো, এটাকে তুমি আগের কোনো পড়ার সাথে একটু রিলেট করার চেষ্টা করো। দেখো তো, আমি একটু আগে একটা কথা বললাম না যে এম আর এন এর ভ্যালু, এম আর এন এর ভ্যালু কি হইতে পারে? যে কোনো কিছু হইতে পারে না? হ্যাঁ। যে কোনো কিছু হইতে পারে কিন্তু। তাহলে একটু দাঁড়াও, কয় মিনিট আছে এর? 12 মিনিট। এম আর এন এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? তো এম আর এন এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে অর্থ কি? অর্থ হচ্ছে যে কোনো কিছুই আসলে হইতে পারে, ঠিক আছে? কিন্তু মনে রাখবা, যে কোনো কিছু হইতে পারে এক্সেপ্ট, ঠিক আছে? এক্সেপ্ট, এখানে একটা সি হবে, এখানে একটা সি হবে, এক্সেপ্ট 10, মানে 10 ছাড়া। এই কথাটা মনে রাখবা। কি বলছি বলো, আমার সাথে বলো। এম আর এন এর ভ্যালু মানে যে কোনো কিছুই হইতে পারে বাট 10 ছাড়া, ঠিক আছে? বুঝছো কথা? হ্যাঁ, তাহলে বুঝছি। বলো যে এম এর ভ্যালু তাহলে কি হইতে পারে? তুমি এই পার্টটা দেখবা না। এম এর ভ্যালু তাহলে 2 হইতে পারে কিনা, হুম। মানে বেজ আর কি। বেস। এম আর হ্যাঁ, এন দ্বারা 2 বেজ হতে পারে। বোঝাচ্ছে না? হ্যাঁ। এম আর এন দ্বারা কিন্তু বেজই বোঝাচ্ছে, মনে রাখবা। তাহলে এম আর এন 2 হইতে পারে, 8 হইতে পারে কিনা, হ্যাঁ, তারপর তোমার 16 হইতে পারে কিনা। 16 হতে পারে। হ্যাঁ। এন এর ভ্যালু 2 হইতে পারে, 8 হইতে পারে, 16 হইতে পারে। তাহলে এই জিনিসটা ঘুরে ফিরে কি দাঁড়াচ্ছে বলো তো? আমাদের টাইপ 3 দাঁড়াচ্ছে না? হ্যাঁ। আমরা টাইপ 3 তে এগুলোই শিখছিলাম না যে 2 8 16 এগুলোর মধ্যে ঘুরে ফিরে কনভার্ট করা। তাহলে হুম। আমাদের এই অঙ্কটা আসলে কিছুই না, এটা আসলে আমাদের টাইপ 3। কথা বুঝো নাই মনে হয়। এই বুঝছি। অঙ্কটা আমাদের আসলে কি বলতো? এই অঙ্কটা আসলে আমাদের বেশি কিছু না, এটা হচ্ছে আমাদের টাইপ 3। এখন টাইপ 3 টা আমরা কিভাবে সলভ করতাম বলতো? টাইপ 3 টা আমরা কিভাবে সলভ করতাম যদি আমাদেরকে একটা বাইনারি দেওয়া থাকতো, যদি আমাদের সেই বাইনারিটাকে যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলতো, তাহলে আমরা কি করতাম বলতো? কি করতাম বলতে পারবা? বাইনারি থেকে হুম? বাইনারি থেকে ডিরেক্ট বক্সের করি। বক্স করে করা যাবে না তো। কারণ আচ্ছা, এখানে তো এগুলো, বক্স করে করা যাবে না। কারণ কি? তাহলে কেন? কারণ এগুলো হচ্ছে বাইনারির, এটা চিনে না তো, এটা ট্রেডিশনাল নাম্বার সিস্টেম না এরা। তাহলে আমাদেরকে এটা জেনারেল সিস্টেমে যেতে হবে, জেনারেল সিস্টেম। ডেসিমাল। হ্যাঁ, এটাই জেনারেল সিস্টেম। জেনারেল সিস্টেমে আমরা কেমনে যাইতাম বলতো? আমরা এই দুইটাকে কি করতাম, এই বাইনারিকে আমরা ডেসিমেলে কনভার্ট করতাম, এই ডেসিমেলকে পরে আমরা কি করতাম, এই ডেসিমেলকে আমরা পরে হেক্সাডেসিমেলে কনভার্ট করতাম। একটা ডেসিমাল। ঠিক সেম কাজটা আমরা এই জায়গায় করব। বুঝছো কথা? হ্যাঁ। ঠিক সেম কাজটা আমরা এই জায়গায় করব। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, একে আমরা কি করব? একে আমরা ডেসিমেলে কনভার্ট করব। সেই ডেসিমেলটাকে তারপর কি করব? সেই ডেসিমেলটাকে আমরা কি করব? 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। এখন আমাকে এটা বুঝায় বলো যে এই যে 5 থেকে যে আমরা 10 এ গেছি, এটা কি আমাদের টাইপ 1 কিনা? হ্যাঁ।
আর এটা কি, এটা আমাদের টাইপ 2 কিনা? টাইপ হ্যাঁ 2। আর এই পুরো অঙ্কটা কি, টাইপ 3। টাইপ 3 এর আন্ডারে পড়ে। ঠিক আছে, কেন এটা কিন্তু বুঝাই বলছি। এখন আসো, এটাকে কেমনে করবা, এটাকে কেমনে করবা, করো, এটাকে সলভ করা ট্রাই করো। প্রথমত এই যে আমাদের এই 34, যেটা কিনা একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটাকে আগে ডেসিমেলে কনভার্ট করো। ডেসিমেলে কেমনে কনভার্ট করে মনে আছে? গুণ করে। হ্যাঁ, এই তো, নাইস। তাহলে কি করতে হবে বলো তো? 3 লিখতে হবে, 4 লিখতে হবে, 5 দিতে হবে, এই যে যেই বেসটা সেটাকে গুণ করে দিতে হবে, মনে আছে? তো এখানে ডিজিট কয়টা, দুইটা, দুইয়ের চাইতে এক কম, মানে 1 0। তাহলে কত, 3 5 15 প্লাস এখানে কত, 4 একে 4, তাহলে কত, এটা হচ্ছে 19। ডেসিমেল চলে আসছে না? এখন হ্যাঁ এই ডেসিমেলটাকে কি করতে হবে? হেক্সাডেসিমাল। হ্যাঁ, এই ডেসিমেলটাকে, এই ডেসিমেলটাকে এখন করতে হবে হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে তিনে 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 কনভার্ট করতে হবে। তিন ভিত্তিক সংখ্যা আচ্ছা হ্যাঁ, পদ্ধতিতে ধীরে তিন ধীরে। ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এখন বলো তো এটা কেমনে করে, এটা কেমনে করে, এটা কেমনে করে ভাগ। মনে আছে? ভাগ, টাইপ 2। ঠিক আছে, মানে এই যে 19, এই 19কে তুমি ভাগ করবা, কত দিয়ে ভাগ করবা? এই যে এটার বেস দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করো। তাহলে কত, 3 6 18, হাতে থাকে 1। তারপর কত, 3 দুগুণে 6, হাতে থাকে 0, অবশিষ্ট হচ্ছে 0, রিমাইন্ডার। তারপর 3 দিয়ে যদি করো, 3 0 0, হাতে হাতে থাকে কত, 2। ঠিক না? হ্যাঁ বুঝছো তো? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এমএসডি, এমএসবি। আর এটা কি, এটা হচ্ছে আমাদের এলএসবি। তো আমরা নিচ থেকে উপরে যাব, তাহলে আমাদের অ্যান্সারটা কত, 201, শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? হুম। তাহলে আমরা ভিন্ন ধরনের নাম্বার সিস্টেম কি বুঝছো তুমি? ভিন্ন ধরনের নাম্বার সিস্টেম, যে যেগুলা তোমার বাইনারি, অক্টাল, হেক্সার মধ্যে পড়ে না, সেগুলা নিয়েও কি অঙ্ক টঙ্ক করতে পারবা? পারবো। হ্যাঁ, এবং সেটাকে মনে রাখবা, সেই নাম্বার সিস্টেমটা হচ্ছে কি, টাইপ 3 জাস্ট, আর কিছুই না। এটা কিন্তু আচ্ছা ইন্টারেস্টিং। এমআরএন 10 হইতে পারবে না কেন? হ্যাঁ হ্যাঁ, 10। কি 10? এমআরএন 10 হইতে পারবে না কেন? 10 হইতে কেন ওখানে পারবে না? কারণ তুমি মাঝখানে 10এই যাচ্ছ না। 10 যদি এরা এই এম আর এ এন নিজেই যদি 10 হইতো, তুমি কি 10-এ যাইতে পারতা? ও, তাহলে তো ডিরেক্ট চলে আসবে। বুঝছো, কথা বুঝছো? হ্যাঁ বুঝছি। কারণ এখানে তোমার মাধ্যমটাই তো 10, তুমি 10-এই তো যাইতে হচ্ছে তোমাকে। আচ্ছা। তাওহিদ আর মাহবুব কি বুঝছো এটা? জি ভাইয়া বুঝছি। এটা কিন্তু ভালো একটা জিনিস ছিল, খুব সুন্দর একটা জিনিস ছিল। এগুলো অনেক জায়গায় না পড়ায় না, আমি কেন জানি বুঝি না এই জিনিসগুলো কেন অনেক জায়গায় বলে না এই কথাগুলো। তবে এগুলো বলা উচিত। অনেক অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আছে, অ্যাডভান্স কিছু কথাবার্তা আছে। যাই হোক, আশা করি বুঝছো। তো এইটার মাধ্যমে তোমাদের মোটামুটি কনভার্সন শেষ, বুঝছো? কনভার্সন আর তোমরা, তোমাদেরকে রেকর্ড ক্লাস দিলেও আশা করি করা লাগবে না, কারণ কনভার্সন তোমাদের, যারা এগুলা করে নোট করতেছো তাদের মোটামুটি মোরনলেস কনভার্সন শেষ। এটার একটা প্র্যাকটিস দিতেন। এটার একটা প্র্যাকটিস দিয়ে দিতাম, এটার একটা প্র্যাকটিস, হ্যাঁ দিলাম। ধরো, তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারো, এটার একটা প্র্যাকটিস দিয়ে দিই। এটার প্র্যাকটিস, মনে করো না, কি বলা যায়, মনে করো 7 7 7, না 7 7 7 না দিই, এটাকে ধরো, এটাকে ধরো দিই হচ্ছে 5 4 7, যেটা কিনা 7 না, 5 4 6, 5 4 6, এটা হচ্ছে একটা 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটাকে তোমরা 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবা। ঠিক আছে, এটা প্র্যাকটিস করো। এটাকে প্র্যাকটিস করো তাহলে। ঠিক আছে, আচ্ছা। যদি আবার রেডিক্স পয়েন্ট চলে আসতো, তাহলে কিন্তু আবার বড় হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ হুম, সেটাও তোমরা পারো, কিন্তু সমস্যা নেই। ওই রেডিক্স পয়েন্টের পার্টটাকে কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক না?
হ্যাঁ নিয়ম তো আগেরটাই, শুধু নিয়ম তো আগেরটাই, রেসপন্ডেড। নিয়ম তো আগেরটাই। জাস্ট নার্ভাস হওয়া যাবে না, কোশ্চেন বুঝে তোমরা ওই টাইপ চিন্তা করবে। আমি কিন্তু চাইলে এই পুরো সব কনভার্সন গুলোকে অনেকগুলা টাইপে ভাগ করতে পারতাম, বাট আমার আমার টার্গেট ছিল হচ্ছে মানে সব যেমনই আসুক টাইপ তিনটার মধ্যেই রাখবো ঘুরে ফিরে, বুঝছো? অনেকে কিন্তু এগুলো টাইপ আকারে সাজায় না, এগুলো টাইপ কিন্তু বইয়ে নেই, এগুলো এক একজন এক এক রকম করে সাজায় গুছায় বলে কথা, বুঝছো? এখন তোমাদেরকে যেরকম টাইপ ওয়াইজ বলছি, এটা আমার সাজানো সিস্টেম। অনেক জায়গায় তুমি এই এই টাইপ সিস্টেম বলবা না, তোমাদেরকে হয়তো 5টা অঙ্ক 6টা অঙ্ক এরকম করায় দিবে, টাইপ টুইপ বলবে না আর কি। তো এই সব কিছু অনেক কিছুই করছো এখানে, কিন্তু অনেক টাইপ দেখছো, বাট ঘুরে ফিরে কয়টা টাইপের মধ্যে রাখছো? 3টা। তিনটাই। কম কম রাখলেই ভালো। তো এইভাবে করে একটু নোট খাতাটা বানাও, নোট খাতাটা বানায় এটা এটা বারবার রিভিশন করো, বারবার রিভাইজ করো, একই জিনিস বারবার প্র্যাকটিস করো। অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই, মোটামুটি তোমাদেরকে তো এখানে অনেক কিছুই করানো হয়েছে, এগুলোই প্র্যাকটিস করো বারবার, ঠিক আছে? আর কি বললাম, বলছি যে গ্রুপের মধ্যে আজকে ফর্ম দিয়ে দিব, একটু পরে হয়তো দিয়ে দিব, ওই ফর্মটা সবাই ফিল আপ করবা, সাবমিট করবা, সাবমিট করে সাথে সাথে আমাকে গ্রুপে একটা মেসেজ, গ্রুপে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবা, ঠিক আছে? আর নেক্সট উইকে তোমাদের মোটামুটি হয়তো মঙ্গলবার বা বুধবারের মধ্যে তোমাদের অ্যাডমিশন নিয়ে ফেলা হবে, তো ওই হিসেবে প্রিপারেশন নিয়ে রেখো, ঠিক আছে? সবার সবার জন্যই। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, আমি ইয়াটা দিয়ে দিব, পিডিএফ ক্লাস দিয়ে দিব সব। ওকে, আচ্ছা। আল্লাহ হাফিজ। তাহলে তুমি ক্লাসটা করে নিও, হ্যাঁ? আবার আবার দেখে নিও, আচ্ছা নোট ভাইয়া। নোট টোট করো, এই আগের শুরুর থেকে দরকার হলে আবার সব দেখবা, বুঝছো? আচ্ছা ভাইয়া। শুরুর থেকে সব দেখবা, জি। 1 নাম্বার 2 নাম্বার সব দেখবা, খুঁজে 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 দেখো, বা তোমার যদি লাগে তুমি আমাকে মেসেজ দিও, আমি সবগুলো একসাথে তোমাকে সিরিয়াল ওয়াইজ পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এসএসসি তে যে ভুল করছো জি। এগুলো করা যাবে না, কিন্তু শুরুর থেকে পড়াশোনা করো। জি ভাইয়া। হুম, ঠিক আছে, আর প্রবলেম টবলেম হইলে আমাকে জানাবা। আচ্ছা ভাইয়া। আসসালামু ওকে, আলাইকুম। ওকে, ঠিক আছে।